বিদেশি গহনার দাপটে একসময় হারিয়ে যেতে বসেছিল গোপালগঞ্জের তৈরি ব্রোঞ্জের গহনা। এবার সেই গহনা জিআই স্বীকৃতি পাওয়ায় আবারও ব্রোঞ্জের গহনা তৈরির কাজে ফিরতে শুরু করেছেন কারিগররা। জেলা প্রশাসকের আশা, দেশের পাশাপাশি এবার আন্তর্জাতিক বাজারেও গোপালগঞ্জে তৈরি ব্রোঞ্জের গহনার গুরুত্ব ও চাহিদা বাড়বে। আজিজুর রহমান রনির তথ্য ও ছবিতে প্রতিবেদন। প্রায় ১০০ বছর ধরে গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলায় জলেরপাড় ইউনিয়নের গ্রামগুলোতে ঘরে ঘরে তৈরি হয়ে আসছে ব্রোঞ্জের গহনা। পুঁজির সংকট, রং সরবরাহ কমে আসা, যন্ত্রপাতির ঘাটতিতে গত ১.৫ দশকে অনেক পরিবারই ছেড়ে দেয় এই পেশা। সম্প্রতি জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে গোপালগঞ্জের ব্রোঞ্জের গহনা। এতে আবার গহনা তৈরির পেশায় ফিরে আসছেন অনেকে। বেড়েছে ব্রোঞ্জ পল্লীর কর্মচাঞ্চল্য। দোকানি ও কারিগরদের বিশ্বাস, জিআই পণ্যের স্বীকৃতিতে বাড়বে ব্রোঞ্জের গহনা বিক্রি। আমরা লাইন দিয়ে বসতাম কাজ করতে, ঘরের ভিতরে ল্যাম্প জ্বালাইয়ে কাজ করতাম। সিটি গোল্ড কালার হয়, যার জন্য মালটার চাহিদা। এই চাহিদার জন্য আমি যে মাল তৈরি করি, সব মাল আমার সেল হয়ে যায়। জিআই স্বীকৃতি পাইছে, এটা আমরা আশা করি শতভাগ যে আমরা খুব লাভবান হব। সরকার আমাদের অনেক হেল্প করবে, আমাদের অনেক যন্ত্রপাতি দরকার আছে, সরকার এগুলো আমাদের সংগ্রহ করে দেবে। আন্তর্জাতিক বাজারের জন্য সরকারিভাবে নকশা ও চাহিদা বরাদ্দ হলে তা দিতে প্রস্তুত বলে জানান এখানকার কারিগররা। বলছেন, ভারত চীনকে টেক্কা দিতে উন্নত মানের গহনা তৈরিতে রং আর মেশিনের সহজলভ্যতা জরুরি। চায় না অল্প টাকায় অল্প পুঁজিতে অনেক কিছু তৈরি করে সুন্দর দেখা যায়। টিকুক আর না টিকুক, আমরা কালার জন্য ম্যাথ খেয়েছি। বিদেশিরা মেশিন আইনা নতুন ডিজাইন করছে, আমাদের যদি মেশিন আসতো না, ওরা আমাদের কাছে আবার ম্যাথ খেয়ে যাবে। উন্নত করতে হলে মনে করেন এই মালটা বরুজটা তৈরি করতে হবে, তৈরি করার পর এটাকে কালার করতে হবে। হ্যাঁ, জিপি কালার, গোল্ড প্লেট কালার, রোল গোল্ড কালার, এইগুলি কালার করলে ওদের মতো আমাদের সেম হবে। গোপালগঞ্জের ব্রোঞ্জের গহনা বাণিজ্যিকভাবে বাজারজাত করার জন্য ব্র্যান্ডিংয়ের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। বলেন, জিআই স্বীকৃতি পাবার ফলে দেশে বিদেশে গোপালগঞ্জের গহনার চাহিদা বাড়তে শুরু করেছে। ব্রোঞ্জের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য যারা ব্রোঞ্জের এই পেশার সাথে সম্পৃক্ত কারিগর তারা ফিরে আসবে, তাদের জন্য আমরা একটি সংস্থার সাথে একটা এমইও করেছি। মোকসেদপুরের ব্রোঞ্জ পল্লীতে ব্রোঞ্জের গহনা তৈরির দোকান আছে 25টি। গহনা তৈরিতে জড়িত শতাধিক কারিগর। হাসান আহমেদ, ৭১।